গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 3rd জানুয়ারি শুক্রবার। আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আমরা হাজির হয়েছি। যাচ্ছি আমি অফিসের দিকে, তবে কালকের থেকেই উইকেন্ড। অ্যান্ড উইকেন্ডের আগে যা কাজ আছে সেটাকে শেষ করে কমপ্লিট করে সাবমিট করে আবার ফিরে আসতে হবে এখানেই বাড়িতে। টাইমলি রেডি হয়ে গেছি, বাইকওয়ালা মানে মোটোওয়ালা চলেই এসছে হয়তো। চলুন বেরিয়ে পড়া যাক। ভালো আছো কাকা? বাইরে বেরোতেই ঠান্ডার আসল আবহাওয়ার যে ফিলিংটা সেটা বোঝা গেল। অলমোস্ট 15-17-এর মধ্যেই রান করছে, তবে হালকা হালকা রোদ্দুরও রয়েছে, সেটাও একটু আরাম দিচ্ছে। তবে হাওয়া যা আছে যখন আপনি রাইড করছেন সেটা মারাত্মক লেভেলের। তো চলুন যাওয়া যাক। এমনিও আমার মোটোওয়ালা যা দেখা যাচ্ছে সে মানে হারিয়ে ফেলেছে। এই জন্যই বলি যে গুগল ম্যাপ দেখে মানে গাড়ি চালানোটা খুবই ডেঞ্জারাস, মানে ম্যাক্সিমাম টাইমে। যতক্ষণ না আপনি রাস্তাঘাট চেনেন, যতক্ষণ না জানেন, তার থেকে মানে ভয়ঙ্কর হয় যে আপনি বেশিরভাগ ম্যাপ দেখে যদি ফলো করেন। কিছুটা জেনে রাখা ভালো, কিছুটা প্র্যাকটিক্যাল নলেজ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যখন সেটা আপনি রেগুলার ইউজ করছেন, রেগুলার আপনি ট্রাভেল করছেন, তখন একটু মাথায় রেখে দেবেন যে কোন ন্যাভিগেশনটা কোন দিকে পৌঁছে নিয়ে যায়। ওই জিনিসটা আগে যেরকম মানুষের থাকতো এখন অনেকই লেস হয়ে গেছে, বাট ওটাকে আবার চাগার দেওয়াটা খুবই দরকার। সো আমি ফাইনালি ঘুরিয়ে ফিরিয়ে 5-7 মিনিট আমার লস করালো, বাট স্টিল আই এম অন টাইম। তো চলুন নামা যাক অ্যান্ড দেন দিনটা শুরু করি। ঘুমায়নি? গুড মর্নিং। আমি করেছি না, ভাই খাওয়া দিচ্ছিল। মারাত্মক ঠান্ডা। আজকে 8:30টার সময় 13 ডিগ্রি। তারপর যখন বেরোলাম তখন দেখলাম 15 চলছে। খুব শ্রদ্ধা। চল, চিয়ার্স। চিয়ার্স টু নিউ ইয়ার, চিয়ার্স টু আওয়ার গ্যাং। হেভি নেসক্যাফে খেলো না মানুষ, নেসক্যাফে খেলো এত আওয়াজ পুড়ে যাবে। ও মা, এটা কেমন কথা? ছেড়ে দে সৌমি। সন্ধ্যা এখন 6টা, খুবই খিদে পেয়েছিল। আর এখানে আমরা আনিছি মুড়ি, তার সাথে দুটো আলুর চপ, আর তার সাথে আছে ব্ল্যাক কফি। সো লেটস এনজয় দ্য স্ন্যাক। হাউ আর ইউ ফিলিং দ্য ঠান্ডাস? মনে হচ্ছে দ্যাট ঠান্ডাটা এসেছে, ঠান্ডাটা এসছে, রাইট? একটু মজা পাচ্ছি। মজা পাচ্ছি, কারেক্ট। মানে ঠান্ডাটা নিয়ে একদম মানে খুব আমরা এত depressed হয়ে গেছিলাম। ডিপ্রেশনে ছিলাম যে ঠান্ডাটা আসছে না। এবছরে সবকিছুই অতিরিক্ত হয়েছে, তো ঠান্ডাটাই বা কেন ছাড়ে? হ্যাঁ, ঠান্ডাটাও একটু বেশি আসে। বেশি আসে, কারেক্ট। সো উই আর এসেছে, আজকে এসেছে। আজকে এসেছে, আজকে এসেছে, কাল আসবে কিনা জানি না, বাট গ্যারান্টি দিই। অনেকেই ভেবেছিল যে কলকাতায় তেমন ঠান্ডা পড়বে না, বাট এই বছর যা লাগছে কলকাতা জাস্ট কাঁপিয়ে দিচ্ছে বস। তো কিছু কমপ্লেন না করে চলুন এনজয় করা যাক। আর আমি যা রুবির থেকে এখান অবধি হেঁটে এলাম, ভালোই একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। সো টেক কেয়ার এভরিওয়ান। ফ্রেশন আপ হয়ে বসে পড়েছিলাম ডিনার করতে। আজকে হয়েছিল রুটি, রাইস আর ধনিয়া চিকেন। তো রুটি যেহেতু অলরেডি খাওয়া হয়েছিল লাঞ্চে, তাই জন্য এখানে রাইস দেওয়া হয়েছিল আমাকে। টেস্ট করছিলাম, আর তার সাথে সাথেই প্ল্যান হয়েছিল আমাদের মুভির। সো টেস্টি ফুড সামনে, আর তার সাথে রয়েছে এখানে মুভি। আমরা চালালাম দেওয়ারা নেটফ্লিক্সে, জুনিয়র এনটিআর আছে। তো চলুন দেখা যাক কেমন আছে মুভিটা। ততক্ষণে ডেফিনেটলি আমাদের ডিনারও কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা মুভিটা পুরোটা ক্যারি অন করব, কমপ্লিট দেখব। আরও বসেছে, আমরা ফার্স্ট ব্যাচের মানুষ, তারপরে এক এক করে মাও বসবে আর নিথুও বসবে। সো চলুন আমরা কমপ্লিট করি মুভিটা। চলুন বন্ধুরা, আজকে ফ্রাইডের যে ব্লগটা মেবি খুবই লিটল, খুবই শর্ট, ক্রিস্প বানানো হয়েছে, তো এটাকে এখান অবধি রাখছি। আবার পরের দিন মানে আমাদের উইকেন্ড অলরেডি স্টার্ট, এখনই অলরেডি 1টা বেজে গেছে। তো কালকে সকালটা থেকে আবার শুরু হবে দিনটা। তো কমপ্লিট ব্লগটা পুরো এক্সটেন্ডেড থাকছে, তো আপনারা দেখতে থাকুন, এখনও শেষ নয়। তবে হ্যাঁ, ফ্রাইডে যে নেট অবধি আমরা যা যা করলাম সেটাই হচ্ছে এই ইটিনারিজ। তো বাকি এখনও রয়েছে, পুরো উইকেন্ডটা বাকি আছে। তো দেখা যাবে কি এক্সাইটিং কি হতে চলেছে, কি কি শেয়ার করছি আমরা। আর তার সাথে সাথে অনেক শর্টসও আপলোড করছি, সেটাও দেখতে ভুলবেন না। খুবই এক্সাইটিং, উইন্টারে কি কি করা পসিবল সব কিছুই থাকবে আপনাদের জন্য। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, অ্যান্ড ভুলেও লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল মা কালীর মন্দিরে প্রার্থনা করে দিনটা শুরু হচ্ছে। তার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম কিছু টুকিটাকি জিনিস নিতে। নিলাম একটু কলা আরুর জন্য, আর তার সাথেই সকালটা একদম ঝকঝকে তকতকেই লাগছে। ভালোই উঠেছে আপনার একদম রোদ্দুর। তাতে শীতটা কম তা নয়, ঠান্ডাটা ভালোই রয়েছে, সেটাকে ভালোভাবে ফিল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি মোটা সোয়েটারটাই পরে এসেছি। তো এখানে ফ্যাশনটা এইভাবেই ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আর যতদিন আছে, যেহেতু সারা বছর ম্যাক্সিমাম টাইমটা আপনারা গরমই পান, তো যতটুকুনি শীতটা পাচ্ছেন ততটুকুনি এনজয় করে নিন ভালোভাবে। তো আমি চলে এলাম এখানে একটা ছোট্ট মুদির দোকানে। ছোট্ট বলাটা ভুল, এখানে অনেক কিছুই পাওয়া যায়, ইন কম্প্যারিজন হতে পারে, বাট এখানেও যা যে জিনিসপত্র নেওয়া সেটা নিয়ে নিলাম। হঠাৎ চোখে পড়লো একটা সুন্দর ব্যালকনি স্ট্রাকচার, তাই জন্য একটু ক্লিপিং নিয়ে নিলাম। আর তারপরে এসে খিদে পেয়েছিল, তো বসে পড়লাম সাদা ফুলকো ফুলকো লুচি খেতে। তার সাথে ছিল আলু চচ্চড়ি, একটু ঝোল ঝোল। এটা আপনার ধনেপাতাও দেওয়া আছে। আর এটা একদমই প্লেন, মানে একদম সাদা আলুর তরকারি যেটাকে বলে, সেটা ঠিক তেমনই ছিল। তো স্বাদটা নিয়ে তারপরে আমরা স্টার্ট করলাম আজকের লাঞ্চের প্রিপারেশন। তবে মায়ের পেট ব্যথা যেহেতু, তো আমরা হালকা একদমই কমপ্লিটলি আলু সেদ্ধ ভাতেই আজকে যাচ্ছি আমি আর মা। তবে আরুর জন্য একটু চিকেন স্টু বানিয়ে দিচ্ছি, সেই কারণে এখানে চিকেনটা আলু সব কিছুই কষে সব রেডি হয়ে রয়েছে। তার মধ্যে শুধুমাত্র একটু উষ্ণ জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। আর এটা একদমই ফাইনাল স্টেপ। রেসিপিটা তেমনভাবে শেয়ার করা হয়নি, অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব। কোনো দিন যদি পায়া আনা হয়, এই শীতকালে কোনো কোনো সময় আলুর জন্য নিয়ে আসি, তো সেটাকে নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। প্রত্যেকটা মানে রেসিপির ইটিনারিজ সমেত দেব। তো এটাই হচ্ছে আমাদের চিকেন স্টু, এটাতে গাজর আলু পেঁপে দেওয়া আছে, দিয়ে চিকেন স্টুটা বানানো হয়েছে। আর এখানে মা বানিয়ে দিয়েছিল গরম গরম কফি, সেটাকে আমি মানে চটপট করে খেয়ে নিই। তারপরে বাকি দিনের কি কি করবো সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে অলমোস্ট 11:30, 11:40 নাগাদ টাইম হয়তো হচ্ছে। তো চা কফি টফি খেয়ে অলমোস্ট যা রান্না সেটা কিছুটা পোর্শন হয়ে গেছে, মা ভাত ভাতও বসিয়ে দিয়েছে। আর আমি এখানে এখন আছি দাঁড়িয়ে, একটু বাইরের হাওয়া কেমন মানে আবহাওয়া সেটা অলরেডি তো এসছি, ফিল করে এসছি। খুবই ঠান্ডা ছিল একটু বেশি সকালে, বাট এখন যা চলছে কলকাতার টেম্পারেচার খুব ভালো রকম, মানে 15-এর অ্যাভারেজে চলছে। সেটাকে অনুভব করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আজকে স্যাটারডেটা কীভাবে আমরা স্পেন্ড করছি নিশ্চয়ই কিছু কিছু গ্লিমসেস আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে এটাও বলে দিই যে প্লিজ আপনারা লাইক করবেন, যাই ভিডিও দেখুন না কেন। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আমাং ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, রিলেটিভস, এভরিওয়ান। আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এমন না শুধু আসছে দেখছেন, বা আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছি কন্ট্যাক্ট লিস্টে আছে বলে তাই ক্লিক করে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করুন, তাহলে নোটিফিকেশান পাবেন, আমার হোয়াটসঅ্যাপে দেওয়ার আগে আপনার কাছে চলে আসবে, তাই না? সেটা আরও বেটার হবে। তো চলুন যাওয়া যাক। বাকি কিছু ইন্টিনারিজ করা আছে, কিছু একটু মানে ফেডেড হয়ে গেছে, সেখানটাকে একটু মানে হাইলাইট এটাকে আপডেট করব। তো সেটাও দেখাবো আপনাদের সাথে। তারপরে টুকটাক একটু ডিসকাশন আছে, এমনি কী করা যায়, আগামী আরও কয়েকটা ছুটি আছে সেটার ব্যাপারেও ডিসকাস করা আছে। তো চলুন সঙ্গে থাকুন। বেলা একটা, বেলা নয় দুপুর বলা যেতে পারে, তবে শীতের ছুটির দিনে এখন একটাটাই বেলা। আর এই বাগানে আমি এসেছি একটু কিছুক্ষণের জন্য। রোদ্দুরটা খুবই হালকা মিষ্টি রোদ্দুর রয়েছে, সেখানে আমি বসে গাছগুলোকে জাস্ট অবজার্ভ করছিলাম। বেশ সুন্দর লাগছে, এই তুলসী গাছের ঝাঁকটা দেখতে পাচ্ছেন আপনারা, তো সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর নিস্তব্ধ নীরবতায় তার মধ্যে হালকা পাখির আওয়াজ, খুব ভালো লাগছে। সব শব্দ, সব কিছু দূষণের মুক্ত জায়গা, কিছুক্ষণ চুপচাপ নিস্তব্ধে একান্তে বসে থাকতে সত্যি ভালো লাগছে। তার ওপর আমি এখানে হালকা করে একটু টপ আপ, হালকা একটা হেয়ার কালার লাগিয়েছি। তো ঘরের ভেতর বসে থাকতে সত্যি খুব ঠান্ডা লাগছিল, তাই আর কি এখানে বসে আছি। এই পাঁচিলটা আছে, দুটো ফ্ল্যাটের মাঝখানের যে পাঁচিলটা, এখানেই জায়গা পেয়েছি, তো এখানে টুক করে একটু বসে পড়েছি পা দুলিয়ে। আর দূর থেকে যেরকম নারকেল গাছের ওখানে বা কোনো এক জায়গায় পাখি বসে আছে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। একদম নিস্তব্ধ, 8:30, তেমন কোনো লোক বাইরে নেই, কোনো আওয়াজ নেই, খুব ভাল লাগছে বসে থাকতে। এমনিও ছুটির দিন, তার মধ্যে আবার একটা বেলা হয়ে গেছে যেরকমটা বললাম।
আর কোনো কোনো সময় যে সারা দিন সারা সপ্তাহ ধরে আমরা অফিস যাই, বাড়ি ফিরি, তার মধ্যে রাস্তায় চলাচল করি, এত গাড়ির আওয়াজ, এটা ওটা অনেক আওয়াজ, শব্দ, দূষণ সব কিছুর মধ্যে দিয়ে যাই। সেটাকেই যদি আমরা নিজেকে আবার রিএনার্জাইজ, রিহ্যাবিলিটেট করতে পারি, তাও আবার সবথেকে ভালো হচ্ছে সবুজের কাছাকাছি থেকে, তার থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তো ওখানেই একটু সময় কাটানো, সেটাই জাস্ট নিজেকে মানে একটু রিএনার্জাইজ, এটা হয়তো আমার কাছে রিএনার্জাইজ করা, বাকি আরও অন্যদের কাছে অন্য রকমের কিছু এক্সাম্পল নিশ্চয়ই থাকতে পারে। যদি থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, শেয়ার করবেন আপনারা কীভাবে নিজেদের রিএনার্জাইজ, রিচার্জ করেন। আমার কাছে রিচার্জটা হচ্ছে এরকম। তার সাথে সাথে বই পড়া ডেফিনেটলি, বাট আপাতত এক্ষুনি আমি বইটা নিয়ে আসিনি, ওটা পড়বো দুপুরবেলা। তবে আজকে আমি কি পড়তে চলেছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। ওইদিকে কেউ কি মারছে? আলু বুড়ো নাকি? আলু বুড়ো, ও আলু বুড়ো, আসো। কি হয়েছে? ও আলু বুড়ো, আছো না কেন বাবা? চান টান করে ফাইনালি বসলাম খেতে। এটা হচ্ছে আমাদের দুপুরবেলার থালি। এখানে রয়েছে গরম ভাত, একটু মাখন, কারণ গরম ভাতে ঘি বা মাখন কিছু একটা হলে বেশ জমে ব্যাপারটা। রয়েছে সেদ্ধ আলু, একটু নিচে বিট নুন বা পিঙ্ক সল্ট বলতে পারেন, আর রয়েছে এখানে একটা কাঁচা লঙ্কা। জাস্ট কম্বিনেশনটা জমে ক্ষীর। তো চলুন ফটাফট গরম যতক্ষণ থাকে ততক্ষণের এটার মানে ফিলটা নিয়ে নেওয়া যাক। নাহলে এটা যেই মুহূর্তে মানে ঠান্ডা হয়ে গেল, আর এখন যা আবহাওয়া, এখন যা ওয়েদার কন্ডিশন, খুব তাড়াতাড়ি জিনিসটা নর্মাল টেম্পারেচারে চলে আসছে, যেটাই 15 ডিগ্রি বলতে গেলে। তো তার আগে এটাকে ঝটপট খেয়ে নেওয়া যাক, যতক্ষণ গরম গরমটা খাওয়া যাবে সেটা আরও আরাম দেবে আপনাদের শরীরে। সো লেটস এনজয় দ্য ওয়েদার অ্যান্ড হ্যাভ দিস অথেন্টিক ডিশ, যেটা আছে সেদ্ধ ভাত, গরম ভাত, সেদ্ধ আলু, মাখন, ওখানে কাঁচা লঙ্কা। আহা, এর সাথে আরও টুকটাক অ্যাড করাই যায়, অ্যাড অনস, বাট যা আছে সেটাই বেস্ট আছে। ঠিক আছে, এখন বাজে 3টে, আর একটা খাওয়া ডেলিভারি করার ছিল, সেখানেই আমি দিচ্ছি। এসেও গেছে গাড়ির, মানে ক্যাব মোটো আমরা অর্ডার বুক করি, সেখান থেকে চলে এসে খাবারটা ডেলিভারি দিয়ে দিই। হ্যাঁ দাদা, খাবার যাচ্ছে ডেলিভারির জন্য। এ নিন দাদা। ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেওয়াই আছে, ওখান থেকে পেমেন্টটা হয়ে যাবে। পিন ভেরিফিকেশনটা রিসিভিংয়ের সময় হবে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, যেমনটা বললাম ডেলিভারিটাও নিয়ে চলে গেল। একটু লেট হবে, কিন্তু ঠিক আছে, যেখানে দেওয়ার ছিল ওখানে একটু লেট দেওয়ার ছিল। আর যেটা দেখানোর হচ্ছে সেটা, শীতকালে যেরকম আমরা সোয়েটার, জ্যাকেট সব কিছুই আমরা বের করি, যেটা হয়তো আমাদের ডিভানের ভেতরে বা কোনো প্রপার কাবার্ডে বা কোনো লাগেজ, মানে আমরা কী করি, আমাদের যে বড় বড় স্যুটকেসেস থাকে সেটার মধ্যে আমরা প্যাক করে রেখে দিই। এই 9 মাস থাকে ওইখানেই বন্দি, বাক্সবন্দি হয়ে, তারপরে এই 3 মাসের জন্য একটা অতিথি হিসাব করে বেরিয়ে আসে। এবার তাদেরকে তো আমরা ওই ইউজুয়াল জামা কাপড়ের জায়গায় ঢুকিয়ে রাখতে পারবো না, এমনি ওগুলো মোটা মোটা হয়, জ্যাকেট সোয়েটার যাই হোক না কেন। তো ওটা নির্দিষ্ট একটা জায়গা দেওয়াও দরকার প্রচণ্ডভাবে, যাতে তারা খারাপ না মনে করেন, কারণ তারাই আমাদেরকে এই শীতে খুব ভালোভাবে যত্ন সহকারে মানে আগলে রেখে দেয়, ঠান্ডা লাগার থেকে, হাঁচা কাশা এসব কিছু থেকে বাঁচিয়ে রাখে। আর এখন কলকাতায় যা ঠান্ডা পড়েছে সেটা ভাবনার বাইরে, মানে এভরিবডি ইজ এনজয়িং। কেউ কমপ্লেন করছে, তাদের এমনিও গরম লাগা, বৃষ্টি সব কিছুতেই তাদের কমপ্লেন, আমি তাদের কথা বলছি না। যারা এনজয় করছেন ওয়েদার তাদের কথাই বলছি। শীতে এনজয় করার আরও অনেক মুহূর্ত ডেফিনেটলি আনবো। তবে যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা বাস্কেট নেওয়া হয়েছে। তো এই পার্পল বাস্কেটটা মা কিনেছে। এখানে পার্টিকুলারলি যে জ্যাকেট সোয়েটারগুলো আমরা ডেলি পরছি সেইগুলোকে যত্ন করে রাখার জন্য। এমনিও এই বেডটার একটা পোর্শন তেমনভাবে ইউজ হয় না, তো এইটা একদম একটা কর্নারে রাখা আছে। আর এই দিকটাতে তো আমি শুই রাত্রিবেলা, আর সারাদিন যা আরও বসে টুকটাক তাই হয়। এইদিকেও আমাদের সব ছানাপোনারা সব বসে রয়েছেন পাহারা দিয়ে, তারা এখানেও শীতেও, উনি তো আবার হুডি পরেই বসে আছেন, গুড বয়।
তো এখানে যা আমরা ডেলি পরছি সেগুলোকে আমরা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, অনলি হোয়াইট একটা যে আমার সোয়েটার আছে সেটা কাবার্ডের ভেতরে রয়েছে, বাদ বাকি যা যা এখানে ডেলি ওয়্যারের লাগে সেগুলো সব রয়েছে। স্কার্ফ বগেরা সেগুলো কাচতে দেওয়া হয়েছে, সেগুলো ক্লিন আপ হয়ে গেলে আবার এখানে এসে জমবে। তো এটা ইজি থাকে, মানে বলতে গেলে এটা খুবই ইজি, কি যখনই যাকে কিছু নিতে হবে, কেউ বেরোবে, তখন সে ইজিলি এখান থেকে টুক করে নিয়ে চলে বেরোতে পারলো, পরে নিয়ে বেরোতে পারলো। তেমনই আর কি, আর কিছুই না। টুপি ফুপি সেটা তো আমার অলরেডি আমার ল্যাপটপ ব্যাগেই থাকে, কারণ আমাকে রোজ নিয়ে বেরোতে হয়, তেমন আর কি। জামা কাপড় যা কাচা কুচি হয়েছে সেটা মা অলরেডি নিয়ে চলে এসছে বাইরের থেকে, কারণ বাইরেটা খুবই ঠান্ডার মানে ব্যাপারটা রয়েছে বাইরের মধ্যে। তালাও পড়ে গেছে বাইরে, এক্ষুনি বেরোনোর সিন নেই। তবে একটা আমাদের কি বলবো সফট হয়, সেটা কাজকে কাঁচা হয়েছে, সেটা ওখানে করছে, ওটাকে বিকেলে তুলে নিতে হবে। অ্যান্ড আর বলার বলতে গেলে উইকেন্ড ডেফিনেটলি তেমন, আরুরও স্কুল খুলে যাচ্ছে এই মানডে থেকে, তেমন কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি ওকে, মানে আনফর্চুনেটলি। আর আমাদেরও বেরোনো বলতে গেলে টুকটাক এমনি কাজে অফিস এটা ওটা সেরকমভাবে, শুধু পার্ক স্ট্রিটটাই যে আমরা গেলাম 25 তারিখে। তো চলুন দেখা যাক দুপুরটা কিভাবে কাটাই। হ্যাঁ, আমার যে ওখানে টপ আপটা করেছিলাম এটা কভার আপ তো হয়েইছে। আজকে যেহেতু করেছি, কালকে আরেকবার শ্যাম্পু করে ক্লিন আপ করার পর তখন জিনিসটা ঠিক লাগবে। তো এখানে যেটা ওই রাস্টিংয়ের ব্যাপারটা ছিল সেটা একটু ঠিকঠাক হয়েছে। আর এটার মধ্যে আমি হাইলাইটস করব, এক্সপেরিমেন্টিং নয়, প্রপারভাবে করব সেটা কোনো একটা স্যালুন থেকে গিয়ে আমি করাবো। তো আপাতত নর্মালাইজ থাকুক, যেমনটা ছিল তেমন আবার ফিরে এলো, আর কিছু নয়। সো চলুন দেখা যাক। আমাদের এখানে নারকোল বাগানের জাস্ট ব্রিজের ওপারে একটা উৎসব, একটা মেলা টাইপেরই হয়েছে, তো সেখানে আমাদের যাওয়ার মানে প্ল্যানিং আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যতটা আপনি প্ল্যান করেন তেমনটা ঠিক হয় না কমপ্লিটলি। তো চেষ্টা করছি, যদি হয়ে যায় তো খুবই ভালো, 100% চেষ্টা করব। হয়ে গেলে ভালো, না হলে দেখা যাবে কি হয় কি না হয়। তো চলুন আমরা একটু মুভি দেখবো একটা, সেটা নিয়ে আপনাদেরকে নিয়ে সঙ্গে থাকবো।